নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ডাব্লিউবিএসএসসির গ্রুপ সির কাট আপ এবছর কেমন যাবে, কত নাম্বার পেলে তুমি পরবর্তী ইন্টারভিউ এবং কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য ডাক পাবে, সে বিষয়ে কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। এবং তার সাথে সাথে গ্রুপ সির রেজাল্ট কবে আউট হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে তোমরা পুরোপুরি পেয়ে যাবে। তাই বন্ধুরা, ভিডিওটিকে স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। তো তোমরা সবাই জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো গ্রুপ সির ক্ষেত্রে সিলেকশন প্রসেস কি রয়েছে, কত কাট আপ নামতে পারে, রেজাল্ট কবে দেবে, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতেই পাবে। যদি এই ভিডিওটি তোমরা দেখে নাও, তোমাদের কিন্তু আর পরবর্তী কোনো ভিডিও কিন্তু দেখতে হবে না। তো মূল ভিডিওতে যাবার আগে তুমি চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর গ্রুপ সিতে তোমার কত নাম্বার আসতে পারে এক্সপেক্টেড, সেটা কিন্তু অবশ্যই আমাকে এক্ষুনি কমেন্ট করে লিখে জানাও। তো চলো পরবর্তী আপডেটটা দেখে নেওয়া যাক। তো এখানে দেখো বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কাট আপ 2026। তো এবছর গ্রুপ সিতে কাট আপ কত যাবে, ইউআরদের কত কাট আপ যাবে, ওবিসি এদের কত কাট আপ যেতে পারে, ওবিসি বির ক্ষেত্রে কত কাট আপ যেতে পারে, এবং তোমরা যারা এসসি রয়েছো, শিডিউল কাস্ট রয়েছো, তাদের কত কাট আপ নামতে পারে, এসটিদের কত যাবে, ইডাব্লিউএসদের কত যাবে, এবং তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছো তাদের কত কাট আপ যেতে পারে, প্রপার অ্যানালিসিস করে কিন্তু আজকের এই ভিডিওতে বলা রয়েছে। শেষ পর্যন্ত দেখো। এবং ফাইনালি তোমাদের রেজাল্ট কবে বেরোবে, এই গ্রুপ সির রেজাল্ট কবে তোমাদের বেরোবে সেটাও কিন্তু আমি তোমাদের বলে দেব, কত তারিখের দিকে তোমাদের রেজাল্ট বেরোতে পারে। তো বন্ধুরা, তোমাদের প্রপার অ্যানালিসিসটা আমি করে দেখাবো। তো এটা দেখানোর আগে তোমরা আরও কিছু জিনিস দেখে নাও। তো এখানে দেখো, ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি কাট আপ 2026 খুব ভালোভাবে বুঝবে, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। তো ভালোভাবে তোমরা শোনো। তো বন্ধুরা, গ্রুপ সি পোস্টে এর আগেও কিন্তু পরীক্ষা হয়েছিল, 2016 সালের কিন্তু এসএসসি পরীক্ষা হয়েছিল, যেখানে 2358টি ভ্যাকান্সিতে এই নোটিশটা কিন্তু বেরিয়েছিল, অর্থাৎ নিয়োগটা কিন্তু হয়েছিল। তো এবারে যদি তুমি দেখো 2026 সালের ঘটনা, তবে এই 2026 সালে যে ভ্যাকান্সিটা আসে 2989, অর্থাৎ 2989টি পোস্টে কিন্তু এবারে গ্রুপ সিতে, অনলি গ্রুপ সিতে কিন্তু ভ্যাকান্সিটা এবারে কিন্তু বেরিয়েছে। গ্রুপ ডির কথা ছাড়ো, আমি কিন্তু শুধুমাত্র গ্রুপ সির কথাই আলোচনা করছি। তো ব্যাপারটা বুঝতে পেরেছো? এবারে ব্যাপারটা তোমরা ভালোভাবে বোঝো। তো দেখো, টেন্টেড ক্যান্ডিডেট, এই টেন্টেড ক্যান্ডিডেট কারা, যারা অযোগ্য প্রার্থী, যারা এখানে দুর্নীতিগ্রস্তভাবে ঢুকেছিল 2016 সালের প্যানেলে। তো এখানে দেখো 2016 সালে কিন্তু টোটাল ভ্যাকান্সি ছিল 2398 জন, তার মধ্যে 1163 জন টেন্টেড ক্যান্ডিডেট বেরোয়, অর্থাৎ এরা কিন্তু দুর্নীতিভাবে অযোগ্যভাবে ঢুকেছিল পরীক্ষায়, এবং এরা কিন্তু চাকরিও পেয়েছিল। বুঝতে পেরেছ? পরবর্তীকালে কি হয়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, অর্থাৎ রায় অনুযায়ী কিন্তু এদের চাকরিটা পুরো ক্যান্সেল হয়ে যায়, পুরো চাকরিটা কিন্তু ক্যান্সেল করে দেয়, রিজেক্ট করে দেয়। এবং কি হয় দেখো, এই যে অযোগ্য প্রার্থীগুলো ছিল সেই বছরে, এদের সাথে কিন্তু যারা নন টেন্ডেড ক্যান্ডিডেট ছিল, যারা সত্যিকারের যোগ্য ক্যান্ডিডেট ছিল, যারা জেনুইন ছিল, তাদেরও কিন্তু চাকরিটা হারাতে হয়। বুঝতে পেরেছ? তারা কিন্তু ছিল 1195 জন, এরা কিন্তু যোগ্য প্রার্থী ছিল। এরা কিন্তু এই অযোগ্য প্রার্থীদের সাথে কিন্তু এরাও কিন্তু চাকরিটা হারায়। তো বুঝতে পেরেছ? তো নন টেন্টেড ক্যান্ডিডেট কতজন ছিল? 1195 জন, 1195 জন, এখানে ক্যালকুলেশনটা করাই রয়েছে। তো এরা কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, এরা কিন্তু এবারেও কিন্তু গ্রুপ সিতে পরীক্ষায় বসেছে, অর্থাৎ এই 1195 জন যোগ্য প্রার্থীরা কিন্তু এবারে পরীক্ষায় বসেছে, এরাই কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, এদেরকে কিন্তু 5 নম্বর করে দেওয়া হবে, এবং এদের সাথেই কিন্তু তোমাদের এবারে পরীক্ষায় বসতে হয়েছে। এবারে ফ্রেশাররা বসেছে কিন্তু টোটাল 1794 জন, 1794 জন এবারে কিন্তু পরীক্ষায় বসেছে এই নন টেন্টেড ক্যান্ডিডেটদের সাথে। তবে ফ্রেশারদের ক্ষেত্রে কিন্তু কোনো এক্সপেরিয়েন্সের নাম্বার কিন্তু দেওয়া হবে না, এটা শুধুমাত্র আগের 2016 সালের যারা নন টেন্ডেড ছিল তাদেরকেই দেওয়া হবে। তো আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো। যদি এখনও বুঝতে না পারো, শর্টে তোমরা দেখে নাও।
তো এখানে দেখো টোটাল পোস্ট রয়েছে 2026 সালে 2989 জন এবং নন টেন্টেড ক্যান্ডিডেট কত ছিল 1195 জন। এরা কিন্তু এক্সপেরিয়েন্স 2016 সালের ক্যান্ডিডেট, এরাই কিন্তু 5 নম্বর করে পাবে এবং এদের সাথে কিন্তু তোমাদের পরীক্ষায় এবারে বসতে হয়েছে। তোমরা কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট 1794 জন কিন্তু এবারে ফ্রেশার বসছে। টোটাল মিলিয়ে 2989 জন কিন্তু এবারে গ্রুপ সিতে পরীক্ষায় বসেছে। তো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পারলে। তো এবারে দেখে নাও একটা মেন জিনিস, এখানে গ্রুপ সিতে কেমনভাবে সিলেকশনটা হবে। গ্রুপ ডি এবং গ্রুপ সির ক্ষেত্রে কিন্তু বিস্তর ফারাক রয়েছে সিলেকশন করার ক্ষেত্রে, এটা সবাই জানো এবং যারা জানো না তারা এটা কিন্তু ভালোভাবে দেখে নাও। গ্রুপ ডির সাথে গ্রুপ সির কিন্তু বিস্তর ফারাক রয়েছে। তো এখানে দেখো তোমাদের রিটেন এক্সাম যেটা ওএমএস শিটে কিন্তু হয়েই গেছে, 60 মার্কে তোমরা কিন্তু দিয়েই দিয়েছো রিটেন এক্সাম। এরপরে কিন্তু তোমাদের একাডেমিক কোয়ালিফিকেশানের উপরে কিন্তু স্কোর দেওয়া হবে, বুঝতে পেরেছো? একাডেমিক কোয়ালিফিকেশান তো এটা কি, এটা তোমরা ভালোভাবে বোঝো। একাডেমিক স্কোর কিন্তু দেওয়া হবে, তোমরা সবাই জানো 10 মার্ক করে। তবে এক্ষেত্রে কিন্তু ক্রাইটেরিয়া রয়েছে, একাডেমিক স্কোরটা কিন্তু সবাইকে 10 দেওয়া হবে না। তো কেমনভাবে দেওয়া হবে এটার জন্য তোমরা ভালোভাবে এটা দেখে নাও। তোমরা মাধ্যমিক পাস অথবা এইচএস পাস যে কোনো একটাতে তোমার যে মার্কস দেখতেই পাচ্ছ, তুমি যদি ফার্স্ট ডিভিশন পেয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একাডেমিক স্কোর 10 মার্ক ফুল দিয়ে দেওয়া হবে। এবং তুমি যদি সেকেন্ড ডিভিশন যদি পাও সেক্ষেত্রে কিন্তু 8 মার্ক দেওয়া হবে। এবং তুমি যদি থার্ড ডিভিশন পাও, দেখতে পাচ্ছ লেখাই রয়েছে, সেক্ষেত্রে কিন্তু 6 মার্ক সেটা কিন্তু তোমাদের দেওয়া হবে একাডেমিক স্কোর হিসাবে, তোমরা কিন্তু সবাই জানো। তো এই একাডেমিক স্কোরের উপরেও কিন্তু ডিপেন্ড করে তোমার কতটা ডাক আসতে পারে, এটুকু কিন্তু তোমরা শিওর হয়ে যাও। তো এখানে কিন্তু তোমার কত একাডেমিক স্কোর আসছে অবশ্যই আমাকে কমেন্ট করে লিখে জানিও। আমি তো তোমাদের দেখিয়েই দিলাম তোমার একাডেমিক স্কোর কত আসছে, কমেন্টে লিখে জানিও। এবং দেখো সিমিলার এক্সপিরিয়েন্স 5 মার্কস অন মার্কস ফর ইজ কমপ্লিটেড ইয়ার। তো এই ব্যাপারটা তোমরা বুঝে নাও। এই ব্যাপারটা কি, অর্থাৎ যারা 1 বছর চাকরি করেছিল আগের 2016 সালের প্যানেলে, যারা 1 বছরের চাকরি করেছিল তারা কিন্তু 1 নাম্বার পাবে। এবং সে যদি 2 বছর চাকরি করে 2 নাম্বার পাবে, 3 বছর চাকরি করলে 3 নাম্বার পাবে, 4 বছর চাকরি করলে 4 নাম্বার, 5 বছর চাকরি করলে 5 নাম্বার পাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো 5 বছর যদি সে চাকরি করে তবেই কিন্তু সে 5 মার্কটা পাবে। এটা কিন্তু এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেটদের কথা বলছি, এটা ফ্রেশারদের জন্য নয়। তো আগে তোমাদেরকে আমি ব্যাপারটা বলে দিলাম। তো টোটাল মিলিয়ে কিন্তু এখানে 15 মার্কস দেওয়া রয়েছে। এবং তোমার একাডেমিক স্কোর কত আসছে আমাকে অবশ্যই কমেন্ট করে এক্ষুনি লিখে জানাতে পারো। এবং বন্ধুরা, তোমরা যারা রিটেন এক্সামে কোয়ালিফাই করবে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং কম্পিউটার স্পিড টাইপিংয়ের জন্য ডাকা হবে, যেটাকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বলা হয়। এখানে থাকবে 25 মার্ক কিন্তু এখানে থাকবে, তোমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছ। এবং তোমরা দেখতে পাচ্ছ টোটাল মিলিয়ে 25 মার্ক থাকবে, যেখানে তোমাদের ইন্টারভিউ হবে, ইন্টারভিউ থাকবে 10 মার্ক এবং টাইপিং অর্থাৎ কম্পিউটার স্পিড টাইপিং যেটাকে কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট বলে, সেখানে থাকবে 15 মার্ক। তো টোটাল মিলিয়ে কিন্তু 25 মার্ক কিন্তু এখানে থাকবে। তো বুঝতে পেরেছ? এরপরেই কিন্তু সিলেকশানটা তোমাদের হবে গ্রুপ সি পদে বিভিন্ন জোনে। তো আশা করি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছো। তো এই কিন্তু মেন ব্যাপার। তো এবারে আসি, তোমরা দেখে নাও যে তোমাদের কাট আপ কেমন যাবে। তো আমি তোমার গত ভিডিওতে দেখিয়েছি যে 2016 সালের কেমন কাট আপ গেছিলো। তোমরা যারা ভিডিওটি দেখেছো তারা তো সবাই জানবে। তো আমি সেই অনুপাতে তোমাদের কাট আপটা কিন্তু আমি দেখাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি আমি নিজে দেখাচ্ছি, আমার যেটা মনে হয় সেরকমভাবে কিন্তু আমি দেখাচ্ছি। তোমাদের চিন্তাধারা, তোমাদের মতভেদ কিন্তু আলাদা হতেই পারে, তবে এটা কিন্তু আমার যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস অনুযায়ী আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো ইউআরদের কেমন যেতে পারে। তো ইউআর তোমরা যারা রয়েছো তারা, আমি কিন্তু 60 নম্বরের মধ্যে দেখাচ্ছি, 60 নম্বরের মধ্যে কত পাচ্ছ। তো দেখো ইউআরদের কিন্তু এখানে আমি তোমাদের বলবো 55 প্লাস কিন্তু নাম্বার অবশ্যই তোমাদের থাকতে হবে। 55 প্লাস যারা জেনারেল ক্যাটাগরি রয়েছে তাদের কিন্তু থাকতেই হবে, কিংবা খুব কম করে 53 কিন্তু থাকতেই হবে, তবে 55 থাকলে কিন্তু খুবই ভালো হয়। এবং ওবিসি এ এবং ওবিসি বি তোমরা সেটা কালকেই দেখেছো,
তো ওবিসি এ এবং ওবিসি বিদের ক্ষেত্রে আমি বলবো তোমাদের কিন্তু অবশ্যই 53+ নাম্বার অবশ্যই কিন্তু থাকতে হবে গ্রুপ সিতে। এবং তোমরা যারা এসসি রয়েছো, এসসি যারা রয়েছো তাদেরকে আমি বলবো মিনিমাম কিন্তু 51 থেকে 52 কিন্তু অবশ্যই তোমাদের থাকতেই হবে। আমি বলবো তোমাদের যদি 53+ নাম্বার হয়, যারা তোমরা এসসি রয়েছো তাদের কিন্তু ভালো চান্স রয়েছে। তো এসসিদের কিন্তু এরকম হতে হবে। এবং এসটিদের ক্ষেত্রে বলবো 50% প্লাস অবশ্যই রাখো তোমরা। 50% প্লাস হলে কিন্তু তোমাদের চান্স ভালো। এবং তোমরা যারা ইডাব্লিউএস রয়েছো, ইডাব্লিউএসদের ক্ষেত্রে আমি বলবো এখানে 45 থেকে 50+ কিন্তু আপ অবশ্যই তোমাদের হতে হবে, 45 থেকে 50। এবং তোমরা যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তাদেরকে আমি বলবো তোমরা ধরে রাখো 35 থেকে 45 এরকম হলেই কিন্তু তোমাদের ভালো চান্স রয়েছে। তো এটা কিন্তু আমি 2016 সালের যে তোমাদের কাট আপ ছিল সেই কাট আপ অনুযায়ী কিন্তু বললাম, পুরোপুরি আমার নিজের মতামত দিয়ে আমি কিন্তু তোমাদের দেখালাম। তো এবারে বলি রেজাল্ট কবে আসবে, তো ব্যাপারটা তোমরা ভালোভাবে বোঝো। তো বন্ধুরা, আমি এর গত ভিডিওতেও কিন্তু আমি দেখিয়েছিলাম, সে বিষয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম যে চেয়ারম্যান কিন্তু একটা আর্টিকেলে বলেছে যে এখানে কিন্তু জুলাইয়ের আগে কিন্তু তোমাদের গ্রুপ সি বলো বা গ্রুপ ডির বলো এর রেজাল্ট কিন্তু আসবে না, সেটা কিন্তু চেয়ারম্যান বলেই দিয়েছে। তো কবে আসবে তোমরা ধরে নাও সেপ্টেম্বরের দিকে কিন্তু আসতে পারে, আগস্ট মাসটা ছেড়ে দাও, কারণ তোমরা সবাই জানো আর কিছুদিন পরে ইলেকশন কিন্তু শুরু হয়ে যাবে। ফলে কিন্তু এখন আর বেরোবে না তোমাদের সেপ্টেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকের দিকে কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু বেরিয়ে যাবে। তবে প্রথমে বেরোবে গ্রুপ সি, তারপরে কিন্তু গ্রুপ ডি রেজাল্টটা বেরোবে। তো ব্যাপারটা কিন্তু তোমরা পুরোপুরি বুঝতে পেরেছো আশা করি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিও। আর বন্ধুরা, তোমাদের গ্রুপ সিতে কত মার্কস আসছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাও, এবং তোমার একাডেমিক স্কোর কত আসছে সেটাও কিন্তু তোমরা লিখে জানাও। তো বন্ধুরা, চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট আপডেটে। ধন্যবাদ।